মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে জিলকদ মাসের 29 তারিখ, মাস 29 হইলে আগামীকালকে জিলহজ মাসের 1 তারিখ। জিলহজ মাসের 10 তারিখেই মুসলিম বিশ্বে উদযাপিত হয় ঈদুল আজহা। তো কুরবানি, এই কুরবানির সম্পর্কে কিছু মাসালা, কুরবানি কার উপর ওয়াজিব, কুরবানির পশু সম্পর্কে, কুরবানি শরীকানা কুরবানি, বিভিন্ন বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। কুরবানি যার উপর ওয়াজিব, যদি কুরবানি না দেয়, ইবনে মাজার হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন মান কানা লাহু সাআতুন ফালাম ইউদহি, আল্লাহ পাক যাকে সামর্থ্য দান করেছেন, টাকা পয়সা দান করেছেন, যদি কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লা, না, সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে। তো কুরবানি কার উপর ওয়াজিব? সুস্থ মস্তিষ্ক, বালেগ, যার নেশাব পরিমাণ সম্পদ আছে, যদি জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি কেউ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। 1 নাম্বার সুস্থ মস্তিষ্ক, 2 নম্বর হলো আপনার বালেগ, নেশাব পরিমাণ সম্পদের মালিক, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার মালিক যদি হয়, অথবা এই পরিমাণ টাকার মালিক সে হয়, ঋণ টিন না থাকে, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। এই ক্ষেত্রে যাকাতের মাসালার মধ্যে 1 বৎসর অতিবাহিত হইতে হয়। কুরবানির ক্ষেত্রে এরকম না, কুরবানি 10, 11, 12 এই 3 দিন যদি কেউ এই পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপর কোরবানি ওয়াজিব। কুরবানি এই 3 দিনের মধ্যে প্রথম দিন কোরবানি করাই উত্তম। এখন নাবালকের যদি সম্পদ থাকে, নাবালকের যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে এবং সুস্থ মস্তিষ্ক না, টাকা পয়সা তার আছে, নেশাব পরিমাণ সম্পদের মালিক, বাড়ি গাড়ি আছে, কিন্তু তার কি নাই, মাথা ঠিক নাই, এরকম ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব কিনা? নাবালক যদিও তার নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে, সম্পদ তার থাকে, এবং যার মাথা ঠিক নাই, এই দুইজনে যদিও সম্পদ থাকে, তাদের উপর কোরবানি ওয়াজিব না, তাদের কোরবানি ওয়াজিব না। এখন একটা প্রশ্ন, নাবালক সন্তানের পক্ষ থেকে যদি কেউ, নাবালক সন্তানের পক্ষ থেকে পিতা যদি কোরবানি আদায় করেন, তাহলে এটা আদায় হয়ে যাবে। নাবালকের পক্ষ থেকে পিতা যদি কোরবানি দেন, এটা আদায় হবে, এটা ওয়াজিব না, এটা মুস্তাহাব। এটা কি হবে? নাবালকের পক্ষ থেকে কোরবানি আদায় করলে এটা ওয়াজিব হবে না মুস্তাহাব হবে? মুস্তাহাব হবে। আরেকটা মাসালা, দরিদ্র লোক যারা আছে তাদের উপর কোরবানি ওয়াজিব কিনা? যাদের নেশাব পরিমাণ সম্পদ নাই, এই পরিমাণ টাকা পয়সা যাদের নাই, তাদের উপর কোরবানি ওয়াজিব কিনা? এর উত্তর হলো তাদের উপর কোরবানি ওয়াজিব না। তবে যদি কোরবানি ওয়াজিব না এমন ব্যক্তি কোরবানির জন্য পশু ক্রয় করে, তাহলে তার এই কোরবানি করা ওয়াজিব। আপনার উপর ওয়াজিব না, আপনি যদি পশু কিনেন, তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন একটা প্রশ্ন, কারো উপর কোরবানি ওয়াজিব? জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন কোরবানি করে নাই এবং কোরবানির পশুও ক্রয় করে নাই, 3 দিন কোরবানি করে নাই, কোরবানির জন্য পশু কিনে নাই, এমত অবস্থায় 3 দিন চলে গেছে, তাহলে তার জন্য কি করণীয়? যদি ওই ব্যক্তি ধনী হন, ধনী ব্যক্তি, তার জন্য আবশ্যক হইল একটা
ভালো মানের খাসি সদকা করে দেওয়া। একজনের উপর কোরবানি ওয়াজিব ছিল, কোরবানির দিনগুলোতে সে পশু ক্রয় করে নাই, কোরবানিও আদায় করে নাই, তার উপর আবশ্যক হইল একটা ভালো মানের খাসি কি করে দেওয়া, সদকা করে দেওয়া। এখন আপনার সম্পদওয়ালা নেশাবের মালিক, কোরবানির পশু আপনি কিনছেন, যদি কোনো কারণে আপনি কোরবানি এই 3 দিন দিতে পারেন নাই, পশু কিনছেন ঠিকই, কিন্তু কোনো কারণে 10, 11, 12 কোরবানি আদায় করতে পারলেন না, তাহলে মাসালা হইল আপনি কোরবানির পশুটাকে সদকা করে দিবেন। আপনি যে গরু কিনলেন বা ছাগল কিনলেন, এটাকে কি করে দেওয়া, সদকা করে দেওয়া। এখন এখানে আরেকটা মাসালা, আপনি কোরবানির পশু কিনেন নাই, কোরবানির পশু কিনছেন, প্রথম কি বললাম, কোরবানির পশু কিনেন নাই, তাহলে কি করতে হবে, একটা ছাগল সদকা করতে হবে। পশু কিনছেন, কোনো কারণে কোরবানি করতে পারেন নাই, তাহলে ওই পশুটা কি করে দেওয়া, সদকা করে দেওয়া, দান করে দেওয়া। 3 নম্বর আরেকটা মাসালা, এখানে পশু আপনি কিনছেন, কিন্তু এই 3 দিন আপনি জবাই করেন নাই, 3 দিন যাওয়ার পরে আপনি সদকাও করেন নাই। মাসালা তো কি ছিল, 3 দিন যাওয়ার পরে এই পশুটা কি করা, দান করে দেওয়া, আপনি এটা করেন নাই, তাহলে আপনারা কি করছেন, আপনি জবাই করছেন, এই 3 দিনের পরে কি করছেন, কুরবানির 10, 11, 12 যাওয়ার পরে জবাই করছেন, তাহলে মাসালা হইল ওই জবাই করার পশুর গুস্তগুলো আপনি ওজন করতে হবে। ওজন করার পরে আপনি কথা পশু কিনছিলেন 50,000 টাকা দিয়া, এখন ওজন করে দেখলেন যে গুস্তের দাম হইল আপনার 45,000 টাকা, 5,000 টাকা গুস্ত কম, তাহলে এই ক্ষেত্রে আপনার আরও 5,000 টাকা সদকা করতে হবে। এই হলো আপনার কোরবানির পশু একবারই কিনেন নাই, কিনছেন, কিনে আপনি জবাই করেন নাই, তাহলে সদকা করে দেওয়া। জবাই করলে এই হলো 3টা মাসালা। এখন হলো প্রথম দিন কখন থেকে কোরবানি করা যাবে। যে সমস্ত এলাকার মধ্যে জুমার নামাজ হয় এবং ঈদের নামাজ হয়, যেমন আমাদের এই সমস্ত এলাকার মধ্যে জুমা এবং ঈদের নামাজ পড়া হয়, এই সমস্ত এলাকার মধ্যে নামাজের আগে কোরবানি করলে জায়েজ হবে না। ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ হবে না। যে সমস্ত এলাকার মধ্যে জুমার নামাজ হয় না, ঈদের নামাজ হয় না, এই মাসালা এখন এই যুগে নাই, ওই সমস্ত এলাকার মধ্যে ঈদের জামাতের আগেই কোরবানি করা জায়েজ। আর যে সমস্ত এলাকার মধ্যে ঈদের নামাজ হয়, জুমার নামাজ হয়, এই সমস্ত এলাকার মধ্যে ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ নেই। রাতে কোরবানি করা জায়েজ কিনা, এই ক্ষেত্রে প্রথম কথা হলো রাতে কোরবানি করা না করাই উত্তম। রাতে কোরবানি না করাই উত্তম, তবে কোরবানি করলে জায়েজ হবে। এটা কোন দিন, 10 তারিখের রাত্রে এবং 11 তারিখ রাত্রে জায়েজ হবে, 12 তারিখ রাত্রে জায়েজ হবে না। কেন হবে না? কারণ 12 তারিখ দিন যাওয়ার পরে 13 তারিখ কি হয়ে শুরু হয়ে যাবে। আর কোরবানি হচ্ছে 10, 11, 12 এই 3 দিন, তাহলে 10 তারিখ রাত্রে করা যাবে, 11 তারিখ রাত্রে করা যাবে, আর 12 তারিখ রাত্রে করা যাবে না। পশুদের লিঙ্গভেদ করতে হবে কিনা, গুরুত্বপূর্ণ একটা মশালা, যে পশুদের নারী পুরুষ অর্থাৎ ষাঁড় এবং গাভী দ্বারা কোরবানি হবে কিনা, এই ক্ষেত্রে কোনো ভেদাভেদ নাই। ষাঁড় দ্বারাও কোরবানি হবে, গাভী দ্বারাও কোরবানি হবে, ছাগল দ্বারাও কোরবানি হবে, খাসি দ্বারাও কোরবানি হবে। এই ক্ষেত্রে পশুর লিঙ্গভেদ করার কোনো জরুরি না। পশুর বয়স সীমা কত হবে, পশুর বয়স কেমন হবে? কুরবানি করতে হয় কয়েকটা পশু, উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া, এই কয়েকটা পশু, এগুলো দ্বারা কুরবানি করা যায়। এর মধ্যে উট এর বয়স কমপক্ষে 5 বছর, গরু মহিষ 2 বছর, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর বয়স 1 বছর হইতে হবে। কুরবানির মধ্যে কতজন শরিক হওয়া যাবে, শরিকানা কুরবানি, এই ক্ষেত্রে কুরবানির মধ্যে গরু, মহিষ, উটের মধ্যে 7 জন পর্যন্ত কি হয়ে যাবে, শরিক হওয়া যাবে। গরু, মহিষ, উট, ছাগল, দুম্বা, ভেড়া এগুলো 1 জন, গরু, মহিষ
এই উটের মধ্যে 7 জন শরীক হওয়া যাবে। হাদিসের মধ্যে আসছে, সাহাবা একরাম বলেন, নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হুদাইবিয়াতি আল বাদানাতা আন সাবাতিন ওয়াল বাকারাতা আন সাবাতিন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরবানি করেছি উটের মধ্যে 7 শরীকে, গরুর মধ্যে 7 শরীকে। তাহলে গরু, উট, মহিষের মধ্যে 2 জনে শরীক করে কুরবানি করা যাবে, 3 জনে করা যাবে, 4 জনে করা যাবে, 5 জনে করা যাবে, 6 জনে করা যাবে, 7 জনে করা যাবে, কোনো সমস্যা নাই। অনেকে মাসালার জিজ্ঞাসা করে, আমার কাছে এই পর্যন্ত অনেকে জিজ্ঞাসা করছে যে হুজুর আমরা 4 জনে কুরবানি করবো, হবে কি না? অনেকে মনে করে যে 7 না, মানে 7 নেমে দিতে হবে, এরকম জরুরি না, বরঞ্চ একা করাই উত্তম। 2 জনে করা যাবে, 3 জনে করা যাবে, 4 জনে করা যাবে, 5 জনে করা যাবে, 6 জনে করা যাবে, 7 জনেও করা যাবে। গোস্তের বন্টনের ব্যাপারে মাসালা, গোস্ত বন্টন কম বেশি হলে এর মাসালা কি? কুরবানির শরীকানা কুরবানির মধ্যে বন্টন করতে হবে পাল্লা দিয়ে মেপে। বন্টনের মধ্যে কম বেশি হলে কুরবানি, কারো কুরবানি সই হবে না। শরীকানা কুরবানি কথার কথা, একজনে দিছে 20,000, আরেকজনে 20,000, আরেকজন 10,000, তাহলে এখানে এই ক্ষেত্রে একজনের 2 নাম, 2 নাম, আরেকজনের 2 নাম, আরেকজনের 1 নাম, এই হিসাবে কি করতে, বন্টন করতে হবে। যার 20,000 সে 2 ভাগ, আবার যার 20,000 তার 2 ভাগ, যার 10,000 তার 1 ভাগ। শরীকের মাঝে গোস্ত, কেউ যদি গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি দেয়, এটা একটা গুরুত্বপূর্ণ মশলা। এখন আপনি 2 জনে 3 জনে কুরবানি করলেন, 4 জনে কুরবানি করলেন, 5 জনে কুরবানি করলেন, 7 জনে কুরবানি করলেন, যদি জানেন একজনে শুধুমাত্র গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি করছে, আল্লাহর সন্তুষ্টির জন্য না, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি না করিয়া শুধুমাত্র নিয়ত করছে গোস্ত খাওয়ার নিয়ত, এই ক্ষেত্রে এরকম শরীক থেকে বেঁচে থাকা উত্তম। কারণ এরকম শরীক একা কুরবানি করলেও সহি হবে না, তার সাথে অন্য কেউ শরীক হইলেও অন্যদের কুরবানিও সহি হবে না। এই জন্য শুধুমাত্র গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি করা যাবে। কুরবানি করতে হবে কার জন্যে? আল্লাহর জন্যে। কুরবানি করতে হবে কার জন্যে? আল্লাহর জন্যে। আরেকটা মাসালা, কুরবানির পশুতে আকিকা করা যাবে কিনা? কুরবানির পশুতে আকিকা করা যাবে। যার উপর কুরবানি ওয়াজিব, যদি সে তার একটা নাম দেয়, তার পক্ষে কুরবানির 1 নাম দেওয়ার পরে যদি তার সন্তানের আকিকার আরেক নাম দেয়, তাহলে আকিকা করা যাবে, কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রে আকিকার গোস্তের মাসালা কুরবানির মাসালার মতোই। আকিকার গোস্ত নিজেও খাইতে পারবে, আত্মীয় স্বজনকে খাওয়াইতে পারবে, গরিবকেও খাওয়াইতে পারবে, কোনো অসুবিধা নেই। কুরবানি শরীকদারদের মধ্যে যদি কেউ অধিকাংশ বা পুরা টাকা হারাম হয়, একটা গুরুত্বপূর্ণ মাসালা, শরীকদের মধ্যে কারো অধিকাংশ টাকা হারাম অথবা পুরা টাকাই হারাম। 3 জনে কুরবানি করলেন, 5 জনে কুরবানি করলেন, 7 জনে কুরবানি করলেন, এর মধ্যে কারো অধিকাংশ টাকা হারাম অথবা কি পুরা টাকা হারাম আপনি জানেন, তাহলে তার সাথে কুরবানি না দেওয়া। কারণ এরকম ব্যক্তির সাথে কুরবানি দিলে কারো কুরবানি হবে না। যার সম্পদের অধিকাংশ হারাম অথবা যার পুরা সম্পদ হারাম, এরকম শরীক থেকে বেঁচে থাকা। গরু, মহিষ, উট একজনে কিনছেন, আপনি একজন ধনী ব্যক্তি যদি গরু, মহিষ, উট কিনেন, আপনি একাই কিনলেন অনেক টাকা দিয়া, কেনার পরে আপনি ইচ্ছা করলেন যে আমি শরীক, এখানে আরও শরীক নিতে পারবেন কিনা। এই ক্ষেত্রে ধনী ব্যক্তি যদি হন, তাহলে আপনি একা একটা গরু বা উট বা মহিষ কিনলেন, এর মধ্যে আপনি ইচ্ছা করলে শরীক নিতে পারবেন। তবে উত্তম হচ্ছে শরীক না নেওয়া। যদি শরীক নেন, কথার কথা আপনি 1 লক্ষ টাকা দিয়ে একটা কুরবানির জন্য কিনলেন, পরে 20,000 টাকা আরেকজনকে শরীক করলেন, উত্তম হচ্ছে আপনার 20,000 কী করে দেওয়া, দান করা। আর না দান করলে সমস্যা নাই, কুরবানি কী হবে, মানে শরীক করে জায়েজ আছে। এই ক্ষেত্রে গরিব ব্যক্তি, একজন গরিব, সেও যদি কি করে পাল্লা দিয়ে বলে যে আমি একটা গরু কিনি একা, এই ক্ষেত্রে গরিবে আর শরীক কি করতে পারবে না, নিতে পারবে না। ধনীর জন্য কি আছে, সুযোগ আছে, সে শরীক নিতে পারবে। গরিব যদি কি করে, যার উপর কোরবানি ওয়াজিব না, সেও কি করলো, একটা কোরবানি একাই কিনলো, তার জন্য আর শরীয়তের অনুমতি নাই, সে আর শরীক কি করতে পারবে না, নিতে পারবে না। কোন ধরনের পশু নির্বাচন করা উত্তম? এই ক্ষেত্রে হৃষ্টপুষ্ট মোটা তাজা কুরবানির জন্য পশু নির্বাচন করাই উত্তম।
আরেকটা মাসালা, যেই পশু 3 পায়ে ভর করে হাঁটে, 1 পা কোরা হয়, যে পশুর কোরা বিশিষ্ট পশু, যেই পশু 3 পায়ে ভর করে হাঁটে, এরকম পশুর কুরবানি জায়েজ হবে কিনা? উত্তর হলো এরকম পশুর কুরবানি জায়েজ হবে না। যেই পশু 3 পায়ে ভর করে হাঁটে, এরকম পশু দেওয়া কুরবানি কি হবে না? জায়েজ হবে না। আরেকটা পশু, রুগ্ন পশু দিয়ে কুরবানি হবে কিনা? যেই পশু রোগ আছে, রুগ্ন পশু দিয়ে কুরবানি জায়েজ হবে না। দাঁত ছাড়া পশু, যেই পশু কিনা দাঁত নাই, এরকম পশু দিয়ে কুরবানি হবে কিনা? এর একটা উত্তর হইল, যেই পশুর একটা দাঁতও নাই, যেই পশুর একটা দাঁতও নাই, অথবা দাঁত কিছু আছে কিন্তু ঘাস খাইতে পারে না। একটা হলো কি নাই, দাঁত একেবারেই নাই, অথবা কিছু দাঁত আছে তবে কি ঘাস খাইতে পারে না, এরকম পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। এই জন্য আমরা পশু কেনার সময় কোরবানির পশুর দাঁত গোলা কি করা, দেখে নেওয়া। একবারে দাঁতেই নাই, এরকম পশু কোরবানি জায়েজ হবে না। দাঁত আছে কিন্তু কি ঘাস খাইতে পারে না, এরকম পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। কোরবানির পশুর শিং, যেই পশুর একেবারে শিং ছাড়া পশুর কোরবানি হবে কিনা, এই মাসালা হলো, যেই পশুর জন্ম দেখে কি নাই, শিং উঠে নাই, কোনো একটা পশুর জন্ম দেখে নাই, শিং উঠে নাই, এরকম পশু কোরবানি কি করা জায়েজ হবে। তবে যেই পশুর শিং ভেঙে গেছে, অর্ধেকের বেশি যদি শিং ভেঙে যায়, অথবা যেই পশুর আপনার গোড়ায় শিং ভাঙার কারণে পশু কি পাগল হয়ে যায়, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, পশু মস্তিষ্ক বিকৃত হয়, এরকম পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। তাহলে পশুর শিংয়ের অর্ধেকের বেশি ভাঙ্গা থাকলে কোরবানি জায়েজ হবে না। অর্ধেকের অল্প একটু ভাঙ্গা সমস্যা হবে না। এই জন্য এইটা লক্ষ্য রাখা। অন্ধ পশু দ্বারা কোরবানি করা, অন্ধ পশু, যেই পশু চোখে দেখে না অথবা এক চোখ দিয়ে দেখে, এরকম পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। যেই পশু অন্ধ অথবা এক চোখ দিয়ে দেখে, এরকম পশু কোরবানি জায়েজ হবে না। লেজ কাটা, কান কাটা পশু দিয়ে কোরবানি হবে কিনা, এই ক্ষেত্রে কি সেম মাসালা। যেই পশুর লেজ অথবা কান অর্ধেকের বেশি কি থাকে, কাটা থাকে, অর্ধেকের বেশি কাটা থাকলে কোরবানি জায়েজ হবে না, কম থাকলে কি হবে, জায়েজ হবে। এখন একটা গুরুত্বপূর্ণ মাসালা, কুরবানি নিয়তে আমরা পশু কিনলেন, পশু কেনার পরে পশু হারায় গেল, এই ক্ষেত্রে কি করা? কুরবানি নিয়তে আপনি পশু কিনলেন, কেনার পরে পশু যদি হারিয়ে যায়, এই ক্ষেত্রে ধনী ব্যক্তি হইলে ওয়াজিব হইল আরেকটা পশু ক্রয় করা, গরিবের জন্য ওয়াজিব না। এখন মাসালা, যদি ধনী ব্যক্তি কুরবানির পশু হারায় যাওয়ার পরে আরেকটা পশু সে কিনলো, কেনার পরে আগের পশুটা সে আবার পায়ে গেল, এখন ধনী ব্যক্তির স্বাধীনতা আছে, ইচ্ছা করলে দুইটার যে কোনো একটা সে কি করতে পারবে, কোরবানি করতে পারবে। আবার গরিব ব্যক্তি একটা পশু হারায় যাওয়ার পরে যদি গরিব ব্যক্তিও আরেকটা পশু কিনে, গরিব ব্যক্তি সেও কি কিনলো, আরেকটা পশু কিনলো, কেনার পর দেখা গেল আবার আগের পশুটা সে পায়ে গেল, এখন গরিব ব্যক্তির পশু কয়টা হইলো, দুইটা। এই ক্ষেত্রে গরিবের জন্য তার দুইটাই কোরবানি করতে হবে, কারণ তোমার উপর তো ওয়াজিব ছিল না, তুমি ওয়াজিব নিজে করছো কেন? একটাই ওয়াজিব ছিল না, হারায় যাওয়ার পর তুমি আরেকটা কিনছো। তো ইসলামের শরীয়তের মাসালা হইল, ধনী ব্যক্তির জন্য এই ক্ষেত্রে যে কোনো একটা কোরবানি করলেই জায়েজ হবে, আর গরিব ব্যক্তি এই ক্ষেত্রে দুইটাই কোরবানি করতে হবে। তাহলে মাসালা কি বললাম, পশু হারায় গেল, ধনী ব্যক্তি আরেকটা কিনবে, গরিব ব্যক্তি কিনা ওয়াজিব না। ধনী ব্যক্তি কেনার পরে আগেরটা পায়ে গেল, তাহলে এই ক্ষেত্রে যে কোনো একটা করলেই হবে। গরিব ব্যক্তি কিনা ওয়াজিব না, সে আরেকটা কিনলো, কেনার পরে সে আগেরটা পায়ে গেল, তাহলে তার দুইটাই কোরবানি করা ওয়াজিব। পরের মাসালা, গর্ভবতী পশু দ্বারা কোরবানি হবে কিনা। অনেক সময় দেখা যায় গাভী দিয়ে কোরবানি করলে পশু গর্ভবতী হয়, গর্ভবতী পশু দিয়ে কোরবানি করা যায়, অসুবিধা নাই। পশু জবাইয়ের পর যদি বাচ্চা হয়, এই ক্ষেত্রে মাসালা হইল বাচ্চা সহ জবাই করে দেওয়া এবং বাচ্চার বস্তু সৎকা করে দেওয়া। তবে উত্তম হচ্ছে বাচ্চাকে জীবিত কি করা, সৎকা করে দেওয়া, এটাই উত্তম। আর যদি সম্ভব হয় এটা পাল্টায় অন্য আরেকটা পশু কোরবানি করা, এটাও কি আছে জায়েজ, যে এই পশুটা গর্ভবতী, এটাকে বাদ দিয়ে আরেকটা কিনলেন, এটাও কি আছে, বা অন্য একটা কোরবানি করলেন, এটাও জায়েজ আছে। আরেকটা মাসালা, প্রসবের পুরো মুহূর্তে আপনার
পশু যদি প্রসব হয়, গাভী প্রসব উঠে, প্রসব ব্যথা উঠে, এই ক্ষেত্রে মাসালা হইল একটু বিলম্ব করা উত্তম হইল এই পশুটা কুরবানি না করে আরেকটা পশু কুরবানি করা। যে পশু জবাই করা জায়েজ আছে, তবে পশু ক্রয় করার পর যদি এমন কোনো দোষ দেখা দেয়, আপনি একটা পশু কিনলেন, কেনার পরে দেখলেন এমন একটা দোষ যেই দোষের কারণে কুরবানি জায়েজ নাই, তাহলে আরেকটা পশু কিনতে হবে। একটা পশু আপনি কিনছেন, কেনার পরে দেখা গেল এটা কি অর্ধেকের বেশি শিং ভাঙ্গা অথবা অর্ধেকের বেশি লেজ কাটা বা যে কোনো একটা দোষ, যে দোষের কারণে কোরবানি কেনাই জায়েজ নাই, তাহলে এই ক্ষেত্রে ধনী ব্যক্তির জন্য আরেকটা পশু কোরবানি করা জায়েজ। এই মাসালার মধ্যে গরিব ব্যক্তির জন্য একটু ছাড় আছে, তার জন্যে গরিব ব্যক্তি এটা দ্বারাই কোরবানি করতে পারবে। এই ক্ষেত্রে গরিবের জন্য কি আছে, একটু ছাড় দেওয়া আছে, যে একটা পশু কেনার পরে যদি এমন দোষ দেখা দেয় যেই দোষের কারণে আপনার কোরবানি হয় না, তাহলে ধনী ব্যক্তির জন্য ওয়াজিব হলো আরেকটা পশু কোরবানি করা। আর গরিব ব্যক্তি সে, তার জন্য জায়েজ আছে, সে এটা কি করবে, কোরবানি করতে পারবে। আরেকটা মাসালা যে হলো, আপনি পশু ক্রয় করলেন, আমরা যে বয়স বললাম উটের 5 বছর, গরুর 2 বছর। পশু ক্রয় করার সময় আপনি জিজ্ঞাসা করলেন ভাই এটার দাম, এটা বয়স কত, তো বিক্রেতা বললো যে হুজুর এটার বয়স হচ্ছে 2 বছর বা 2 বছরের বেশি বলল। আপনি তার কথা অনুযায়ী আপনি পশু ক্রয় করলেন, পরে ক্রয় করার পর জানতে পারলেন বা এটার বয়স 2 বছরের কম, 2 বছরের কম, এই ক্ষেত্রে এরকম পশু দ্বারা কুরবানি হবে কিনা। যদি ক্রেতা বলে এটার বয়স 2 বছর, পরে আপনি জানলেন এটার বয়স কি কম, এই ক্ষেত্রে এরকম পশু দ্বারা কুরবানি জায়েজ হবে, তবে বিক্রেতা গুনাহগার হবে। কে গুনাহগার হবে? আপনি যে কিনলেন আপনার সমস্যা না, কুরবানি হয়ে যাবে, গুনাহগার হবে বিক্রেতা, গুনাহগার হবে। পশু জবাই করা, এই ক্ষেত্রে নিজের পশু নিজেই জবাই করা উত্তম, এই ক্ষেত্রে হুজুর হওয়া জরুরি না। নিজের পশু যদি নিজে পারেন নিজেই জবাই করা উত্তম, এই ক্ষেত্রে কি হুজুর হওয়া জরুরি না। পরের মাসালা, বন্দা পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে কিনা। যেই পশুর সন্তান হয় না, বাচ্চা হয় না, এরকম পশুর কুরবানি করা জায়েজ কিনা। হ্যাঁ, বন্দা পশু দ্বারা কুরবানি করা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। অনেক সময় একটা গুরুত্বপূর্ণ মাসালা দেখা যায়, হুজুর দিয়ে জবাই করানোর সময়, জবাই করার সময় হুজুরে শরিক হয়, সাথে জবের মধ্যে অন্যজনও শরিক হয়। অনেক সময় বলে হুজুর আপনি একটু খালি একটু লাগায় দেন, পরে আমি জবাই করতেছি, বা হুজুর জবাই করার পরে বাকি ডাকি কষায় বা এলাকার স্থানীয়রা কি করে, জবাই করে। এই ক্ষেত্রে যদি জবাই করার সময় অন্য কেউ শরিক হয়, যদি সবাই বিসমিল্লাহ আল্লাহু আকবার হুজুর বলবে, সাথে যে শরিক হবে সেও বলতে হবে। কথার কথা 3 জনের জবাই শরিক হইলেন, 3 জনে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। যদি হুজুরে শুধু বলে আর অন্যজন না বলে, সেও জবের মধ্যে শরিক হয়, তাহলে কোরবানি কি হবে না, জবে শুদ্ধ হবে না, এই পশু খাওয়া যাবে না। এই জন্যে জবাই করার ক্ষেত্রে খুব সাবধান। হুজুর জবাই করুক বা আপনি জবাই করেন বা অন্য কেউ জবাই করুক, সবাই অবশ্যই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। কুরবানির পশু দ্বারা উপকৃত হওয়া যাবে কিনা। কুরবানির পশু আপনি কেনার পরে এটার মাধ্যমে উপকৃত হওয়া জায়েজ নেই। কথার কথা, কুরবানির পশুর দুধ, এই দুধ আপনি পান করা জায়েজ নেই। এখন আপনি কুরবানির পশু ঠিক জবাই করার আগ মুহূর্তে যদি পশুর ওলান ফুলে যায় দুধের কারণে, এই ক্ষেত্রে মাসালা হইল ঠান্ডা কোনো জিনিস ওই পশুর ওলানে লাগাই দেওয়া, যাতে কি হয়ে যা, এই দুধটা বা তার কষ্ট দূর হয়ে যায়। আর যদি একান্তে আপনি দুধ দোহন করেন, তাহলে এই দুধটাও কি করা, সৎকা করে দেওয়া। এখন যদি কোনো ব্যক্তি দুধ পান করে ফেললো, দুধটা ভুলে সে কোনো ব্যক্তি কুরবানির পশু কিনলো, এটা দুধ দেয়, এই দুধ সে কি করলো, সে পান করলো, তাহলে যেই পরিমাণ দুধ সে পান করলো এই পরিমাণ টাকা সদকা করতে হবে। এখন আরেকটা মাসালা, কুরবানির পশুদের দ্বারা আপনি হাল চাষ করলেন 1 সপ্তাহ, মানে উপকৃত হইলেন, এই ক্ষেত্রে একই মাসালা, এই পশু দ্বারাতে যেই উপকৃত হইলেন, যেই পরিমাণ আপনার উপকার হয়েছে, এই পরিমাণ টাকা আপনাকে সদকা করতে হবে। তাহলে মাসালা হইল কুরবানির পশু থেকে উপকৃত হওয়া যাবে। এখন কুরবানির পশু কেনার পরে এই পশুর উপরে উইটা অনেকে কি করে, ফেসবুকে ছবি ছাড়ে, এরকম করাও যাবে না, নিষেধ। পশু কিনলেন আল্লাহর জন্য, এখন পশুটা কেনার পরে অথবা কুরবানির পশু জবাই করার পরে ঈদের দিন ফেসবুকে ঢুকলে খালি দেখবেন রক্তমাখা ছবি,
যদি আল্লাহর জন্য কুরবানি করেন তো ঠিক আছে। আর যদি আপনি এইটা লোক দেখানোর জন্য হয় বা ফেসবুকে আমার ফ্রেন্ডরা দেখুক, বন্ধুরা দেখুক, তাহলে কুরবানি কি হবে? এই জন্যে এই ফেসবুকে ছবি আপলোড করা, এই কুরবানির পশু দেওয়া, যে এই বছর আমাদের কুরবানি মাশাআল্লাহ 1 লক্ষ টাকা দিয়ে কুরবানি কিনলাম, এগুলা অপ্রয়োজনীয় কাজ। এগুলো কোনো প্রয়োজনীয় কাজ না। কুরবানি করবো একমাত্র আল্লাহর জন্যে। কুরবানির শরীকদের মধ্যে যদি কেউ মারা যায়, কথার কথা আপনার 5 জনে কুরবানি করবেন, একজন মারা গেল, এই ক্ষেত্রে মাসালা কি? এই ক্ষেত্রে মাসালা হইল, যদি তার ওয়ারিসরা, মৃত ব্যক্তির ওয়ারিসরা অনুমতি দেয় তাহলে কুরবানি করবে। আর যদি অনুমতি না দেয়, বলে আমার আব্বার টাকা দিয়ে দেন, তাহলে টাকা দিয়ে দিতে হবে। কারণ এখন এই সম্পদের মালিক হলো ওয়ারিসরা। কথার কথা 5 জনের মধ্যে একজনে 20,000 টাকা দিয়ে শরিক হয়েছিল, উনি মারা গেছেন। এখন তার ওয়ারিসরা যদি বলে 20,000 টাকা আমাকে দিয়ে দেন, তাহলে দিয়ে দিবেন। এই ক্ষেত্রে আপনি অন্য আরেকজন শরিক কি করতে পারেন? শরিক করতে পারবেন, কোনো অসুবিধা নেই। পরের মাসালা, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা? মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ আছে, তবে যদি ওসিয়ত করে। কি করে? ওসিয়ত করে যায় যে আমার নামে কুরবানি করো। ওসিয়ত করে গেলে এই কুরবানির গোশত খাওয়া যাবে না, পুরা গোশত কি করতে হবে? সদকা করতে। তাহলে মৃত ব্যক্তির পক্ষে কুরবানি করা জায়েজ আছে, তবে ওসিয়ত করে গেলে গোশত কি করা যাবে না? খাওয়া যাবে না। 3 দিনের বেশি কুরবানির গোশত রাখা যাবে কিনা? আমাদের সমাজে একটা মানে প্রচলন আছে, অনেকেই বলে যে 3 দিনের বেশি কুরবানির গোশত রাখা জায়েজ নাই। এটা ভুল কথা। 3 দিনের বেশি কুরবানির গোশত রাখা জায়েজ আছে। আপনার যতদিন ইচ্ছা কি রাখা যাবে, কোনো অসুবিধা নাই। অনুমান করে বন্টন করা কি জায়েজ আছে কিনা? অনুমান করে বন্টন করা, পাল্লা দিয়ে নামাই পেয়ে আপনি ভাগ করে বন্টন করলেন অনুমান করে, এই ক্ষেত্রে অনুমান করে বন্টন করা শরিকানি কুরবানির ক্ষেত্রে জায়েজ হবে না। কেন? একটু কম বেশি হইলে সবার কুরবানি বাতিল। এই জন্য অনুমান করে গোশত বন্টন করা কি নাই? জায়েজ নাই। গোশত চর্বি বিক্রি করা যাবে কিনা? কুরবানির গোশত বিক্রি করা যাবে না। হ্যাঁ, চামড়া যদি আপনি নিজে ব্যবহার করেন করা জায়েজ আছে, তবে চামড়া বিক্রি করলে এই টাকাও সদকা করা কি করতে হবে। এই ক্ষেত্রে পুরা চামড়াটা কি করা? সদকা করে দেওয়া উত্তম। কসাইকে কিছু দেওয়া, কুরবানির যারা কসাই বা কুরবানির কাজে সহযোগিতা করে, পশু জবাইয়ে গোশত কাটার মধ্যে সহযোগিতা করে, তাদেরকে কুরবানির পশুর গোশততে কিছু দেওয়া যাবে কিনা? এই ক্ষেত্রে তাদেরকে কুরবানির পশুর গোশত থেকে তাদের বিনিময় হিসেবে কিছু দেওয়া যাবে না, তাদেরকে আলাদা পারিশ্রমিক দিতে হবে। পারিশ্রমিক দেওয়ার পরে, সে চলে যাওয়ার পরে যদি আপনি তাকে হাদিয়া হিসেবে কিছু দেন, এটা দেওয়া যাবে। কিন্তু পারিশ্রমিক হিসাবে কুরবানির পশুর গোশত থেকে কিছু দেওয়া, কিচ্ছু দেওয়া যাবে না। জবাইয়ের কত সময় পর চামড়া আলাদা করা যাবে? পশু জবাই করার পরে আপনি এখন কতক্ষণ পরে আপনি চামড়াটা কি করবেন? আলাদা করবেন। এই ক্ষেত্রে মাসালা হলো নিস্তেজ হওয়ার পরে আপনি চামড়া আলাদা করবেন। পশু নিস্তেজ হয় নাই, চামড়া আলাদা করা যাবে না। জবাইয়ের অস্ত্র, কীরকম অস্ত্র দ্বারা কুরবানি করা উত্তম? মাসালার উত্তর হইল ধারালু অস্ত্র দ্বারা কুরবানি করা উত্তম। কারণ ভূতা ছুরি দ্বারা কুরবানি করলে পশুর কি হবে? কষ্ট হবে, এটা নিষেধ। এই জন্যে ধারালু অস্ত্র দ্বারা কুরবানি করা উত্তম। আরেকটা মাসালা, এক পশুকে অন্য পশুর সামনে কুরবানি করা যাবে কিনা? একটা পশুকে অন্য আরেকটা পশুর সামনে কুরবানি করা যাবে কিনা? এই ক্ষেত্রে মাসালা উত্তর হইল এটা যাবে, তবে এটা ঠিক না। নবীজি নিষেধ করে গেছেন একটা পশুকে আরেকটা পশুর সামনে জবাই করতে, নবীজি নিষেধ করে গেছেন। তবে জবাই করা যাবে। কুরবানি গোশত অন্য ধর্মের ব্যক্তিকে দেওয়া যাবে কিনা? আপনার পাশে হিন্দু ধর্ম আছে, খ্রিস্ট ধর্মের লোক আছে, যদি তারা কুরবানির গোশত খায় তাহলে তাদেরকেও কুরবানির গোশত দেওয়াতে কোনো অসুবিধা। কুরবানির গোশত হিন্দু ব্যক্তিকে দেওয়া যাবে, খ্রিস্টানকে দেওয়া যাবে, বা অন্য বিধর্মী লোককেও দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। পশু মারা গেলে অথবা ছিনতাই হয়ে গেলে কি করণীয়? এটি একই মাসালা। যদি পশু মারা যায় অথবা ছিনতাই হয়, তাহলে ধনী ব্যক্তি হইলে আরেকটা পশু ক্রয় করতে হবে, গরিব হইলে আর লাগবে না। মুসাফিরের কুরবানি, মুসাফির ব্যক্তি যিনি 48 মাইল সফর করার জন্য নিয়ত করে, তিনি যদিও নেশাব পরিমাণ সম্পদের মালিক, কিন্তু সে সফরে থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে কিনা? এর উত্তর হলো মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব না। মুসাফিরের উপর শরীয়তের দৃষ্টিতে যে মুসাফির, তার উপর কুরবানি ওয়াজিব না।
এখন এখানে আরেকটা মাসালা, যারা হজ করতে যায়, হজ করতে যাওয়ার পরে তার উপর কুরবানি ওয়াজিব কিনা। একটা তো হলো সে হজ করার পর না দমে শুকুর হিসেবে একটা তো হজ একটা করতেই হয়। এখন সে যদি মুকিম হয়, কি হয়, মুকিম হয় সৌদি আরবে 15 দিনের বেশি অবস্থান করার কি নিয়ত করে এবং তার নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে হজ করতে গেলে তার উপর আরেকটা কুরবানি করা ওয়াজিব, মানে তার দুইটা কুরবানি করা ওয়াজিব। একটা হলো দমে শুকুর হিসেবে, হজের যে বুলবন্দি হিসেবে একটা কুরবানি, এটা তো আছেই। আরেকটা হলো যদি সে মুকিম হয় হজে যায় এবং তার সম্পদ থাকে, তাহলে তার আরেকটা কুরবানি করা ওয়াজিব। এই দ্বিতীয় কুরবানি সে ওইখানে হজে করতে পারে, বাড়িতেও কি করতে পারে, কোনো অসুবিধা নেই। আর যদি মুসাফির হয়, কথার কথা কোনো ব্যক্তি হজে গেল 15 দিনের কম সময় নিয়ে, তাহলে তার উপর একটা কুরবানি ওয়াজিব, দ্বিতীয় কুরবানি ওয়াজিব। কারণ কি, সে মুসাফির, আর মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব হয় না। কুরবানি ওয়াজিব এমন ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করলে কি করণীয়, মানে এক ব্যক্তির কুরবানি নিজের উপরেই ওয়াজিব, এখন যদি অন্য কোনো ব্যক্তি তার পক্ষ থেকে কুরবানি করে, এর মাসালা কি? এর উত্তর হইল, যদি তার অনুমতি নেই, কি নেই, তার অনুমতি নিয়ে যদি কেউ কুরবানি করে তাহলে তার কুরবানি আদায় হয়ে যাবে, আর তার অনুমতি ছাড়া কুরবানি করলে কুরবানি আদায় হবে না। এই ক্ষেত্রে স্বামী যদি তার স্ত্রীর অনুমতি ছাড়াও কুরবানি আদায় করে, তাহলে স্ত্রীর কুরবানি আদায় হয়ে যাবে। বাবা যদি সন্তানের অনুমতি ছাড়াও কুরবানি আদায় করে, সন্তানের কুরবানি আদায় হয়ে যাবে। অন্য কারো কুরবানি করলে তার অনুমতি নিতে হবে, আর না হয় কি হবে, আদায় হবে না। কুরবানির গোশত খাওয়ার বিধান, কুরবানি যারা আমরা দেই গোশত খাওয়া কি, কুরবানির গোশত খাওয়া মুস্তাহাব, কুরবানির গোশত খাওয়া মুস্তাহাব, এটা খাওয়া উত্তম, তবে না খেলে কি হবে না, গুনাহ হবে না। কুরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি ঋণ নিয়ে কুরবানি করে, তার বিধান কি? এক ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি ঋণ নিয়ে কুরবানি করে, তার বিধান, যদি এমন কোন ধনী ব্যক্তি হয় যার অনেক টাকা, তার ঋণও আছে, ঋণ নিয়ে কুরবানি করে, তাহলে এমন ব্যক্তির কুরবানি হয়ে যাবে। এমন ব্যক্তির কি কুরবানি হয়ে যাবে, কুরবানিতে কোনো অসুবিধা, ঋণ নিয়ে কুরবানি করলে কুরবানি হয়ে যাবে। পাগল পশু দ্বারা কুরবানি করা, পাগল পশু দ্বারা কুরবানি করলে কুরবানি হবে না। যেই পশু ঘাস খায় না এমন পশু পাগল, এমন পশু দ্বারা কুরবানি করলে কুরবানি জায়েজ হবে না। পরে মাসালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করার মাসালা, নবীজির পক্ষ থেকে যদি কেউ কুরবানি করে তাহলে কুরবানি করা, কুরবানি জায়েজ আছে। কথার কথা, আপনি নিজের পক্ষ থেকে একটা করলেন, আরেকটা নবীর পক্ষ থেকে করলেন, জায়েজ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার নিজের পক্ষ থেকে একটা কুরবানি করতেন, আবার নবীজির পক্ষ থেকে আরেকটা কুরবানি করতেন। এই ক্ষেত্রে আরেকটা মাসালা, কুরবানি আমরা যারা করি, অনেক সময় আমরা বলি যে 7 নাম বা 5 নাম বা 3 নাম, বলি যে 3 জনের নামে কুরবানি। অনেক সময় একটা খাতা নাম লিখে আমরা বলি যে হুজুর এই 3 জনের নামে কুরবানি করলাম। এই ক্ষেত্রে আমরা বাংলা শব্দটা এইভাবে না বলে আমরা বলবো যে 3 জন বা 5 জনের পক্ষ থেকে আমরা কুরবানি, আল্লাহর নামে কুরবানি, মানে 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। আর 3, 5, 7 এগুলা কি পক্ষ থেকে, একজনের পক্ষ থেকে, 3 জনের পক্ষ থেকে, 7 জনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আল্লাহর নামে কুরবানি। এরকম আমরা বলবো না যে 3 জনের নামে কুরবানি, কারণ ব্যক্তির নামে কুরবানি করা জায়েজ নেই। কুরবানি কার নামে করতে হবে? আল্লাহর নামে করতে হবে। খাসিকৃত পশু দ্বারা কুরবানি করা যাবে কিনা? খাসিকৃত পশু, এই উত্তর এটা দ্বারা করা যাবে, কোনো সমস্যা নাই। বিদেশে অবস্থান ব্যক্তির করণীয়, এক ব্যক্তি বিদেশে অবস্থান করে, তার কুরবানির বিধান, যদি সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার কুরবানি সে দেশেও করতে পারে, অথবা সে যেই দেশে আছে ওই দেশেও করতে পারে, উভয়টাই জায়েজ আছে। এক ব্যক্তি বিদেশে আছে, তার কুরবানি সে বিদেশেও করতে পারে, অথবা কি দেশেও করতে পারে, উভয়টাই কি আছে, জায়েজ আছে। আরেকটা মাসালা, কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা, এবং এটাকে বলে কি কুরবানির নাম দেওয়া, বা কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কিনা। এর উত্তর হলো কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ, তবে কুরবানির নামে জবাই জায়েজ। আপনি হাঁস মুরগি জবাই করে গোশত খাবেন, জায়েজ, কোনো সমস্যা নাই। কিন্তু হাঁস মুরগি কুরবানি করবে, নাম দিবেন, এটা কিনা জায়েজ নাই। তবে হাঁস মুরগি জবাই করা কি জায়েজ? জায়েজ আছে। কুরবানির নাম দেওয়া কিনা জায়েজ নাই। জীবিত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা, মানে এক ব্যক্তি জীবিত, তার পক্ষ থেকে কুরবানি করা, জীবিত ব্যক্তির পক্ষে কুরবানি করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা পাইলাম কুরবানির পশু আমরা যারা কিনবো, কুরবানির পশুর দাঁত, শিং, লেজ, কান, এগুলো আমরা দেখে কিনবো না।
আর বয়সের ক্ষেত্রে 2 বছর। কয় বছর? গরু মহিষ কয় বছর বয়স? 2 বছর। উট হইলে 5 বছর। আর ছাগল কয় বছর? ছাগল ভেড়া দুম্বা 1 বছর। এই ক্ষেত্রে ভেড়া দুম্বার ক্ষেত্রে একটা মাসালা আছে, এটা হলো যদি ভেড়া দুম্বা হৃষ্টপুষ্ট হয় 1 বছর বয়সের কম, কিন্তু দেখতে মনে হয় এটা বয়স 1 বছর হয়ে গেছে, তাহলে এরকম ভেড়া দুম্বা দাঁড়াতে কুরবানি করে জায়েজ আছে। তবে শর্ত হইলো এটার বয়স 6 মাসের বেশি হইতে হবে। এটার বয়স 4 মাস হইলে হবে না, 6 মাসের কম হইলে হবে না। কোনো ভেড়া দুম্বা যদি এমন হৃষ্টপুষ্ট হয়, দেখতে মনে হয় 1 বছর বয়স, তাহলে এটার দ্বারা কুরবানি জায়েজ। তবে শর্ত হইলো এটা কি কমপক্ষে 6 মাস বয়স হইতেই হবে। এই হলো কুরবানির মাসালা। এখন আমাদের জিলহজ মাসের কিছু আমল আছে। জিলহজ মাসের কিছু আমল আছে। আজকে হলো জিলকদ মাসের 29 তারিখ। আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার মধ্যে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম, যে আল্লাহ তাআলা আসমান জমিন যখন সৃষ্টি করছেন তখন থেকে আল্লাহ তাআলার গণনার মধ্যে মাস হইল 12 মাস। কয় মাস? 12 মাস। এই 12 মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত। কয় মাস সম্মানিত? 4 মাস সম্মানিত। এই 4 মাস হইল 1 নম্বরে জিলকদ, 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম, 4 নম্বর হলো রজব মাস। হাদিসের মধ্যে আসছে এই 4 মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস হইল জিলহজ মাস। কোন মাস? নবীজি বলেন মা মিন আইয়ামিন, যে জিলহজ মাসের মধ্যেও আবার সবচাইতে গুরুত্বপূর্ণ দিন হলো প্রথম 10 দিন। প্রথম 10 দিন নবীজি বলেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা ইল্লা আহাব্বা ইলাল্লাহি মিন হাযিল আইয়ামি ইয়ানি আইয়ামাল আশরি। নবীজি বলেন আল্লাহর কাছে উত্তম দিন, দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হইল জিলহজ মাসের প্রথম 10 দিন। প্রথম 10 দিন। এই 10 দিনের মধ্যে কয়েকটা আমল। 1 নম্বর আমল হইল যারা আমরা কুরবানি করব তাদের আমল হইল তারা নখ এবং চুল কাটবে না। ইবনে মাজার বর্ণনা তিনি নবীজি বলেন যে ব্যক্তি কুরবানি করতে ইচ্ছা করে, মান রাআ হিলাল আজিল হিজ্জা, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে, দেখার পরে ফারাদা আইয়ুদহিয়া, কুরবানি করার নিয়ত করবে, ফালা ইয়াখুয মিন শা'রি ওয়ালা মিন আসফারিহি, সে তার চুল নখ কাটবে না হাত্তা ইদহিয়া, কুরবানির আগ পর্যন্ত। তাহলে 1 নম্বর আমল যারা কুরবানি নিয়ত করছে তারা আজকে চাঁদ দেখার পরে আমাদের নখ চুল কাটবো না, আবার কুরবানি দেওয়ার পরে নখ চুল কাটা। 2 নম্বর জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল ফজরের 2 নম্বর আয়াতে বলেন ওয়াল ফজরি ওয়াল লায়ালিন আশ, আল্লাহ তাআলা 10 রাতের কসম খাইছেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই 10 রাতের উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 রাত, প্রথম 10 রাত, জিলহজের প্রথম 10 রাতের আল্লাহ কসম খাইছেন। আর আল্লাহ তাআলা যে জিনিসের কসম খান ওই জিনিসের মর্তবা, ওই জিনিসের গুরুত্ব অনেক বেশি হয়। এখন আসেন জিলহজের প্রথম 10 দিনের ফজিলত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরি, নবীজি বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম দিন হলো জিলহজের প্রথম 10 দিন। তাহলে কালকে থেকে যে দিন শুরু হবে এই 10 দিন দুনিয়ার শ্রেষ্ঠ দিন, দুনিয়ার শ্রেষ্ঠ দিন। এই দিনগুলোর মধ্যে নবীজি কয়েকটা আমল করতেন। 1 নাম্বার জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। নাসাই শরীফের বর্ণনা আম্মা আয়েশা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন জিলহিজ্জা, আল্লাহর নবী জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। জিলহজের প্রথম 9 দিন, জিলহজের 9 দিন নবীজি রোজা রাখতেন। এবং আল্লাহর নবী প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখতেন এবং প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। এখন আসেন বিশেষ করে 9 তারিখের রোজা, মানে আরাফার দিনের রোজা। এই ব্যাপারে হাদিসের মধ্যে আসে আবু দাউদ শরীফের বর্ণনা, নবীজি বলেন সিয়ামু আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাযী ক্বাবলা ওয়াস সানাতাল্লাযী বাদা, আমি আশা করি আরাফার দিনের একটা রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ তাআলা তার আগের 1 বছরের পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমরা যারা পারি সম্ভব হইলে জিলহজের প্রথম 9 তারিখ 9 দিনের রোজা রাখা, আর সম্ভব না হলে কমপক্ষে আরাফার দিনের রোজা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা। আরাফার দিনের উদ্দেশ্য হলো জিলহজের কয় তারিখের রোজা? 9 তারিখের রোজা যদি কেউ রাখে তাহলে
এক বছরের আগের, এক বছরের পরের গুনাহ মাফ। এখন এই দিনগুলোর মধ্যে আরেকটা আমল হইল, এই দিনগুলোর মধ্যে বেশি বেশি আল্লাহর জিকির করা। নবীজি বলেন ফাকসারু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। এই জিলহজের প্রথম 10 দিনে তোমরা বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবা, বেশি পরিমাণে আল্লাহু আকবার পাঠ করবা, বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ পাঠ করবা। তাহলে এই 10 দিনকে আমরা বিশেষভাবে ইবাদতের মধ্যে কাটানো। যেহেতু এই 10 দিনের ব্যাপারে কোরআনের মধ্যে আল্লাহ কসম করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 9 দিন রোজা রাখছেন। এই হিসাবে যদি আমাদের কারো সামর্থ্য হয় জিলহজের প্রথম 9 দিন রোজা রাখবো, সামর্থ্য না হইলে জিলহজের 9 তারিখে আরাফার দিন রোজা রাখার চেষ্টা করব। এবং যারা কুরবানি করব তারা আজকে থেকে আমাদের নখ চুল আমরা কাটবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে আলোচনা করলাম, শুনলাম, যেই মাসালাগুলো বললাম, এই সবগুলো মাসালাকে সামনে রেখে কুরবানি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।